ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের যে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজির সিরিজটা চলছে সেটার আজকে পার্ট 5 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই পার্ট 5-এ দারুণ একটা স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার সবথেকে ফেভারিট এবং খুব ইজি। আশা করছি আপনাদেরও সকলের পছন্দ হবে। আর আজকের স্ট্র্যাটেজি হলো ব্রেকআউট স্ট্র্যাটেজি, বলতে পারেন ব্রেকআউট বা ব্রেকডাউন করার পরে আমরা কিভাবে এন্ট্রি করব। অবশ্যই আমরা প্রাইস অ্যাকশনের হেল্প নেব, সঙ্গে ফিব রিট্রেসমেন্ট টুলও ইউজ করব। তো দুটোর কম্বিনেশনে আমরা ব্রেকআউট বা ব্রেকডাউন স্টক এবং অপশানে আমরা এই স্ট্র্যাটেজি ইউজ করতে পারবো। আর আপনারা দেখছেন নিফটির চার্ট 5 মিনিট টাইম ফ্রেমে। আর আমি অবশ্য কন্টেন্টটা বানাচ্ছি আজকে 11 তারিখে, পাবলিশ হবে হয়তো 12 তারিখে। এই নিফটির চার্টেও আজকে খুব সুন্দর রিট্রেসমেন্ট নেয়ার পরে ব্রেকআউট করে যখন নিচে ক্লোজ করে তখন খুব সুন্দর একটা ট্রেড তৈরি হয়েছিল। বাট আমি আপনাদেরকে টেলিগ্রামে এটা শেয়ার করিনি এবং আমি নিজেও করিনি। কারণ হচ্ছে আমি টেলিগ্রামে আপনাদেরকে বলেছিলাম যে নিফটি ফল করলেও ইন্ডিয়া ভিক্স যেহেতু কন্টিনিউ ফল করছে, তো প্রিমিয়াম কিন্তু একদমই ইনক্রিজ হচ্ছে না। প্রিমিয়াম বলতে স্ট্রাইক প্রাইস, অপশনের যে আমরা স্ট্রাইক প্রাইস সিলেক্ট করি বা যেখানে ট্রেড করি সেটা কিন্তু একদমই বাড়ছিল না, একই জায়গায় মোটামুটি ফিক্সড ছিল। নিফটি যতই ফল করুক প্রিমিয়াম একদম ফিক্সড ছিল। তো আমি আপনাদেরকে সেম স্ট্র্যাটেজি ইউজ করে মিড ক্যাপে ট্রেড দিয়েছিলাম এবং খুব সুন্দর কাজ করেছে। টার্গেট তো হিট করেইছে, তার থেকেও কিন্তু আরো বেশি মুভ দিয়েছে। তবে পারফেক্ট স্ট্র্যাটেজি ফর্ম হয়েছিল এই নিফটিতেই, কারণ রিট্রেসমেন্ট কিন্তু গোল্ডেন জোন পর্যন্ত মিড ক্যাপে নেয়নি। তবে যেহেতু আমার অ্যাকিউরেসি ওয়াইজ মিড ক্যাপকে মনে হচ্ছিল কোনো ঝামেলা ছাড়াই কন্টিনিউ একটা ইজিলি ডাউন সাইডের মুভ দেবে, তো সেই কারণে আমি মিড ক্যাপকে বাছাই করে আজকে। প্লাস মিড ক্যাপে যখন দেখলাম যে ইজি একটা ট্রেড পাওয়া যাচ্ছে তাহলে ফালতু রিস্ক নিয়ে লাভ কি, সেই জন্য আমি মিড ক্যাপকে চুজ করি। তবে আজকে আমি নিফটি নিয়েই আলোচনা করব, কারণ বেস্ট সেটআপ কিন্তু এখানেই তৈরি হয়েছিল। শুধুমাত্র বলতে পারেন ইন্ডিয়া ভিক্সের ডাউনফলের জন্য যেহেতু প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছিল না বলে নিফটিকে আমি অ্যাভয়েড করি। যদিও বা এর এফেক্টটা মিড ক্যাপেও পড়েছে, তবুও আমি মিড ক্যাপকেই চুজ করেছিলাম। ঠিক আছে, চলুন এবার স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করি। তো এই ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজের এটা যেহেতু 5 নম্বর ভিডিও, আমরা 4 নম্বর ভিডিওতে কি ডিসকাস করেছিলাম যে যখন কোনো স্টক একটা রিট্রেসমেন্ট নেবে এবং সেটা যদি এই মুভমেন্টটার ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে গোল্ডেন জোন মার্ক করি এবং সেখান পর্যন্ত যদি রিট্রেসমেন্ট নেয় তাহলে আমরা এখানে এন্ট্রি করব এবং এখানে এক্সিট করে দেব। ঠিক আছে, বলতে পারেন আজকে হচ্ছে এই স্ট্র্যাটেজিটার পরের মুভমেন্টটা ক্যাপচার করার জন্য বেস্ট কাজ করবে। কিভাবে? ধরুন কোনো একটা স্টক এইভাবে মুভমেন্ট দিচ্ছে, দেওয়ার পরে একটা রিট্রেসমেন্ট নিল। কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট নেবে? সব থেকে বেস্ট হবে যদি ফিব রিট্রেসমেন্টের গোল্ডেন জোন পর্যন্ত রিট্রেসমেন্ট নেয়। তবে যদি স্টক খুব বেশি বুলিশ থাকে বা স্ট্রং থাকে তাহলে কিন্তু গোল্ডেন জোন বা 0.5 পর্যন্ত না এসে অনেক সময় 0.3 পর্যন্ত এসেই কিন্তু আবার আপ মুভ শুরু করে। তো আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে আমরা এন্ট্রি করব? যখন এরকম রিট্রেসমেন্ট নিয়ে এই যে প্রিভিয়াস হাই বানিয়েছিল তার হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজ করবে, আমরা এন্ট্রি করব। ঠিক আছে, মানে রিট্রেসমেন্টের পরে প্রিভিয়াস লেভেলের উপরে ব্রেকআউট করে ক্লোজ করবে, আমরা এন্ট্রি করব, তারপরে এসএল ট্রেডিং। এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আর সেল সাইডে হলে সেম হবে। ধরুন মার্কেট ফল করছে, করার পরে কিছুটা রিট্রেসমেন্ট নিল, মেবি হতে পারে গোল্ডেন জোন পর্যন্ত, মেবি হতে পারে 0.3 পর্যন্ত। রিট্রেসমেন্ট নেয়ার পরে যখন এই প্রিভিয়াস লেভেলকে ব্রেকডাউন করে ক্যান্ডেলের ক্লোজিং আসবে তখন আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পরে এসএল ট্রেল করতে করতে যতদূর মুভমেন্ট পাওয়া যায়। ঠিক আছে, এবার চলুন চার্টে আমরা ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে কিভাবে ট্রেড করব সেটা দেখাই। তো আজকে আমি কন্টেন্টটা বানাচ্ছি 11 তারিখে। তো আপনারা যদি নিজেদের সঙ্গে মেলাতে চান তাহলে 11 তারিখের চার্ট দেখবেন। যেমন ধরুন এই মুভমেন্টটা আজকে 11 তারিখ, 11 তারিখের ফার্স্ট ক্যান্ডেলের এই যে মুভমেন্টটা, তারপরে রিট্রেসমেন্ট। তো এই রিট্রেসমেন্টটা কত দূর পর্যন্ত হয়েছিল সেটা ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে দেখব। যেহেতু সেল সাইড তাহলে আমরা টপ থেকে বটম পর্যন্ত সুইং এর যে লো তত দূর পর্যন্ত আমরা ফিব রিট্রেসমেন্ট টুল মার্ক করব। তাহলে আমরা কত দূর পর্যন্ত মার্ক করলাম?
এই টপ থেকে এই সুইং এর বটম পর্যন্ত, ঠিক আছে, একদম পারফেক্ট গোল্ডেন জোন পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়েছে। তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে? আমাদের এন্ট্রি হবে আমাদের এই সুইং এর নিচে। এটাই সব থেকে লো এই সুইংটার, তো এই সুইংটায় আমরা মার্ক করব। এটার নিচে যে 5 মিনিটের ক্যান্ডেলটা নিচে ক্লোজ করবে সেটাতে আমরা এন্ট্রি করব। তো আমাদের 5 মিনিটের নিচে ক্লোজ দিয়েছে এই রেড ক্যান্ডেলটা, তো এখানে আমাদের এন্ট্রি হবে। যেই এই ক্যান্ডেলটা ক্লোজ করবে সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রি হবে। এবং স্টপ লস কোথায় রাখবো? এই যে ফিব রিট্রেসমেন্টের গোল্ডেন জোন তার যে 0.618 এর উপরের যে লেভেলটা তার থেকে কিছুটা বাফার রেখে আমরা স্টপ লস ইউজ করব। ইউজ করে আমরা এসএল ট্রেল করতে থাকবো, যতটা পারি ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। আর এসএল ট্রেল যদি আপনারা বুঝতে না পারেন তাহলে 1:2 টার্গেট রাখতে পারেন, মানে আপনার যে স্টপ লস হবে যতটা তার ডবল টার্গেট রাখতে পারেন। তবে এখানে 1:2 এর থেকে অনেক বেশি, মেবি 3-4 রেশিও ওয়াইজ টার্গেট দিয়েছে, বাট আপনারা নিজেদের ইচ্ছে মতো এসএল ট্রেল করে টার্গেট বুক করবেন। আর এসএল ট্রেল নিয়ে আমি স্ট্র্যাটেজিগুলো কমপ্লিট হওয়ার পরে একটা কোন কোন উপায়ে এসএল ট্রেলিং করতে পারেন সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সেল সাইডে হলে বুঝতে পারলেন, সেম ভাবে বাই সাইডেও যখন এরকম ক্যান্ডেল তৈরি হবে যতক্ষণ না রিট্রেসমেন্ট নেবে ততক্ষণ কিন্তু এই স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি করা যাবে না। কখন এন্ট্রি করবেন? যখন ব্রেকআউট করে উপরে ক্লোজ করবে। আর এই স্ট্র্যাটেজির এই রিট্রেসমেন্ট করার পরে এন্ট্রির সব থেকে কারণ হচ্ছে একটা প্রাইস অ্যাকশন তৈরি হবে, আপনার স্টপ লস দেওয়ার জায়গা তৈরি হবে, তারপরে আপনি এন্ট্রি করবেন। বলতে পারেন এটা সব থেকে লো রিস্কের স্ট্র্যাটেজি, আমার সব থেকে ফেভারিট। সবসময় আমি চেষ্টা করি এরকম কন্টিনিউ একটা মুভমেন্টের পরে একটা রিট্রেসমেন্ট নেবে, সে মেবি হতে পারে 0.5 পর্যন্ত, মেবি হতে পারে গোল্ডেন জোনের 0.618 পর্যন্ত, মেবি হতে পারে 0.3 পর্যন্ত, বা মেবি হতে পারে 0.2 পর্যন্ত, বা অনেক সময় এরকম কিছুক্ষণ সাইডওয়েজ হয়ে দেন ব্রেকআউট করবে। তো যখনই এই প্রিভিয়াস সুইং এর উপরে ব্রেকআউট করে ক্লোজিং দেবে তারপরে আমি কিন্তু এন্ট্রি করব, ঠিক আছে। আর স্টপ লস লাগাবো এই রিট্রেসমেন্টের নিচে একটু বাফার রেখে আমরা স্টপ লস ইউজ করব। আর এটা অপশন ট্রেডিং বলুন, স্টকে ইন্ট্রাডে ট্রেডিং বলুন, দারুণ কাজ করে। আপনারা ব্যাক টেস্ট করে দেখবেন। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন। যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই স্ট্র্যাটেজি আপনি ইউজ করে আমি যে টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন সকালবেলায় লাইভ মার্কেট চলাকালীন আপনাদেরকে স্টক সিলেকশন করে এবং অপশন ট্রেডিং এর লেভেল প্রোভাইড করে থাকি, সেগুলোতেও খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তার জন্য আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আর এই স্ট্র্যাটেজিটা ইউজ করার সময় এই যে রিট্রেসমেন্ট নেওয়াটা, এটা কিন্তু আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। এটাতে কি হয়, ধরুন একটা স্টক কন্টিনিউ আপসাইড যাচ্ছে, যাওয়ার পরে যে রিট্রেসমেন্টটা নিল, এখানে কি হলো, এখানে বাই সাইডে যারা ছিল তারা প্রচন্ড স্ট্রং ছিল, এখানে কিছু সেলার অ্যাড হলো বা কিছু লোক প্রফিট বুক করলো। বুক করার পরে তারা যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু গোল্ডেন জোনের নিচেই নিয়ে চলে আসবে বা একদম নিচে নিয়ে আসবে। আর যদি সেলাররা অতটা পাওয়ারফুল না হয় বা শুধুমাত্র ধরুন এখানে প্রফিট বুকিং হলো, তাহলে কি হবে, আবার কিন্তু এ ব্রেকআউট করে উপরে যাবে। আর এই প্রিভিয়াস সুইং এর উপরে ব্রেকআউট করার মানে হচ্ছে বায়ার্স আরো বেশি স্ট্রং হয়েছে, প্লাস নতুন বায়ার এখানে অ্যাড হয়েছে, তো স্টকটা খুব সুন্দরভাবে মুভমেন্ট দেওয়ার কথা, ঠিক আছে। আর ফিব রিট্রেসমেন্ট টুল এরকম দেখে ঘাবড়ে যাবেন না। আমি 0.5 আর 0.618 এই দুটো লেভেলকে রেখে বাকি প্যারামিটার্স গুলো অফ করে রেখেছি, অন্য কোনো সেটিংস চেঞ্জ করিনি। তো আপনারা সেটিংসে গিয়ে বাকি পয়েন্টগুলো অফ করলেই এইরকমই কিন্তু দেখাবে। যেহেতু এটা সব থেকে বেশি ইউজ করি, তবে মাঝে মধ্যে 0.3 ইউজ করে থাকি। আর এই স্ট্র্যাটেজিটা কিন্তু দারুণ কাজ করে। আপনি স্টকে বলুন বা অপশন ট্রেডিং এ বলুন, আপনারা ব্যাক টেস্ট করে দেখবেন, দুর্দান্ত কাজ করে। আর মাথায় রাখবেন, এই প্রিভিয়াস সুইং এর নিচে যখন ক্লোজ করবে তখনই কিন্তু এই স্ট্র্যাটেজি ইউজ করা যাবে। সেল সাইড হলে নিচে ক্লোজ করতে হবে, আর বাই সাইডে হলে উপরে ক্লোজ করতে হবে। এই যে প্রিভিয়াস সুইং এর উপরে ক্লোজ, এন্ট্রি, স্টপ লস থাকবে এই নিচে বাফার রেখে। সেল সাইড হলে এই ফিব রিট্রেসমেন্টের উপরে একটু বাফার রেখে, ঠিক আছে। আর সব সময় এমন নয় যে আপনার একদম ফিব রিট্রেসমেন্টের গোল্ডেন জোন পর্যন্তই আসবে, অনেক সময় 3 পর্যন্তও আসতে পারে। ডিপেন্ড করবে সেখানে প্রফিট বুকিং হচ্ছে কিনা বা সেলাররা অ্যাক্টিভেট হচ্ছে কিনা। যদি সেল সাইডে হয়, সেলাররা যদি প্রচন্ড অ্যাগ্রেসিভ হয় তাহলে কিন্তু গোল্ডেন জোন পর্যন্ত নাও আসতে পারে। আবার অনেক সময় দেখবেন ফল করতে করতে জাস্ট একটু সাইডওয়েজ হয়ে
আবার ফল করে, তো সেখানেও কিন্তু এন্ট্রি করা যাবে। সেম ভাবে যদি বাই সাইডে হয়, এরকম মুভমেন্ট দেওয়ার পরে একটু সাইডওয়েজ ব্রেকআউট, তো এরকম জায়গায় ক্যান্ডেল ক্লোজ করলে এন্ট্রি করা যেতে পারে। আর স্টপ লস থাকবে ওই সাইডওয়েজের নিচে একটু বাফার রেখে। ঠিক আছে, প্লিজ ভিডিওটা সবাই লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের এই ইন্ট্রাডে ট্রেডিং সিরিজের 5 নম্বর স্ট্র্যাটেজি কেমন লাগলো। আর প্রত্যেকটা স্ট্র্যাটেজি ইউজ করার আগে নিজেরা ব্যাক টেস্ট করবেন। সমস্ত স্ট্র্যাটেজিগুলো ব্যাক টেস্ট করে যেটা ভালো লাগবে সেটাতে আপনারা মাস্টারি করবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।